আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা, পবিত্র জিনিস খাও। আমি হালাল জিনিসটাকে, অপবিত্র একটা মুরগির গায়ের মধ্যে অনেক পায়খানা থাকে, ময়লা থাকে, ওই পানির মধ্যে যে উত্তপ্ত গরম পানির মধ্যে সেটা ড্রেসিং করা হলো, করার পরে তা যে আপনার মুরগিটা সেখানে ড্রেসিং করলো, সামান্য পরিমাণ তরকারিতে লবণ যদি বেশি হয় তাহলে ওই তরকারি খাওয়া যায় না। এমনকি গোশতের মধ্যে যদি মশলা বেশি হয় তাহলে ওই গোশতটা খাওয়া তিক্ত হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই দোকান থেকে আপনি মুরগি ক্রয় করলেন, ব্রয়লার মুরগি ক্রয় করলেন, ওই ব্রয়লার মুরগি যে ড্রেসিং করা হলো সেখানে ইতিপূর্বে কত ময়লাযুক্ত মুরগি সেখানে ড্রেসিং করেছে, তার যে খাবার, তার যে পায়খানাগুলো আছে, ময়লাগুলো আছে, তা দিয়ে যে গরম উত্তপ্ত পানিতে ড্রেসিং করা হলো, এটা কিভাবে মুসলমানদের জন্য খাওয়া হালাল হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال صاحب القرآن قال النبي عليه الصلاة والسلام لا يدخل الجنة جسد غزي بالحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك وسلم تسليما كثيرا كثيرا. وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس باری جس کے وسیلے سے بنی ہے، وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس باری جس کے وسیلے سے بنی ہے، وہ ہاشم مکی وہ ہاشم مکی مدنی العربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، احمد ہے محمد ہے وہی ختم رسول ہے، مخدوم مربی ہے وہی والی کل ہے، اس پر ہی نظر اس پر ہی نظر سار جمال کے بنی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی
मेरा नबी है। আমানতু বিল্লাহ। পূর্ব দেবীডুবা ডাঙ্গাপাড়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলের আজকের মান্যবর সভাপতি, আমার সামনে উপবিষ্ট, পাশে বসা এ জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আযীমুল উযামা কারীমুল কুরামা হাকীমুল হুকামা দাঈমুন না'মা কাহিরুল আ'দা গফুরুল গুফারা রহিমুর রহমা বাঈসুল আম্বিয়া সাহিবুল আউলিয়া রব্বুল আরবাব মুসাব্বিবুল আসবাব সাবিকুল আসবাক খালিকুল খলায়েক রাযিকুর রাযায়েক। আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান মালিকের দরবারে আনন্দ মনে সানন্দ চিত্তে উৎফুল্ল হৃদয়ে আওয়াজ করে সমস্বরে মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে যার আগমনে আকাশ বাতাস মুখরিত, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত হিসেবে হয়েছি ধন্য, এজন্য আমরা দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে নবীজির প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে অল্প আলোচনা করে কিছু নসিহা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য জমিনে যা কিছু আছে তা থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, পবিত্র জিনিস হালাল অবস্থায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের স্পষ্ট ভাবে যে শয়তান তোমাদেরকে প্রতারণা করে ধোঁকায় ফেলে তার পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু। এই শত্রু সব সময় আপনাকে আমাকে হারাম জিনিস খাওয়াতে থাকবে, হারাম জিনিসের প্রতি উদ্বুদ্ধ করবে। আজকে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা হলো তার খাবার। এই খাবার আমাদেরকে পবিত্র জিনিস খেতে হবে হালাল অবস্থায়। আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে ওসমানীর মধ্যে 6টি বিষয় উল্লেখ করেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে মৃত জানোয়ার এটা ঈমানদারদের জন্য খাওয়া হারাম। 2 নাম্বার তিনি উল্লেখ করেছেন হারাম প্রাণী, এই প্রাণী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হারাম প্রাণী কি? আল্লাহ রাব্বুল আলামিন খিনজিরের কথা কোরআনে উল্লেখ করেছেন, শূকর। এই শূকর দিয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন পানি জাতীয় জিনিস মুসলিমদের মাঝে ছেড়ে দিয়েছে। শূকরের চর্বি দিয়ে পানি জাতীয় জিনিস তৈরি হয়, আর আমাদের মুসলমানের সন্তানরা তাই বেশি করে খাচ্ছে, হারাম জিনিসকে হালাল ভেবে খাচ্ছে। আমাদের মাঝে তো এমন অসাধু ব্যবসায়ী আছে, আমাদের সমাজে আমাদের বাজার ঘাটের মধ্যে এমন
কিছু অসাধু ব্যবসায়ী আছে, যেই ব্যবসায়ীরা মৃত জানোয়ার সুন্দরভাবে পাকিয়ে খাওয়াচ্ছে হোটেলের মধ্যে। আমরা কেউ বুঝতে পারতেছি না, কিন্তু ও মুসলমান, তুমি যেই হোটেলের মধ্যে যাচ্ছ ওই হোটেলের যিনি ম্যানেজার আছে তিনি মুসলিম না অমুসলিম সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আমাদের মৌলিক চাহিদা খাবার, এই খাবার আমি হালাল খাইতেছি কিনা হারাম খাইতেছি এটা আমাকে নিজের থেকেই বিবেচনা করতে হবে। আল্লামা শাব্বির আহমদ ওসমানী তিনি উল্লেখ করেছেন তার তাফসিরের কিতাবের মধ্যে ৩য় নাম্বার জিনিস, যে আল্লাহর নাম ছাড়া যেই পশু জবাই করা হয় এই পশু খাওয়া ঈমানদারদের জন্য হারাম। কিন্তু আমরা বিভিন্ন সময় উৎসবের কারণে হারাম খাই। কিভাবে? যখন অন্য ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় আছে, তারা যখন পাঠা বলি দেয় দুর্গা পূজার উৎসবে, তখন কিন্তু আমাদের কিছু মুসলমানদের মধ্যে হতে অসাধু কিছু ব্যবসায়ীরা সেই মাথাগুলো সস্তা দামে ক্রয় করে নিয়ে আসে, তার পেটের ভুঁড়ি সস্তা দামে ক্রয় করে নিয়ে আসে, তার পাগুলি সস্তা দামে ক্রয় করে নিয়ে আসে। যখন ওই উৎসবের মধ্যে বাজার ঘাটে দেখবেন কসাইয়ের দোকানে অনেক মাথা পড়ে আছে, ওই মাথা আপনি ক্রয় করে কিনে আনতেছেন, বাড়িতে আপনি পাকিয়ে খাচ্ছেন। এটা তো আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। এই আল্লাহর নাম ছাড়া যে পশু জবাই করা হয়েছে তা খাওয়া তো মুসলমানদের জন্য হারাম, কারণ আল্লাহর নাম ছাড়া পশু জবাই করলে সেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। 4 নাম্বার তিনি যেটা উল্লেখ করেছেন, জমিনে বহু জিনিস আছে খাওয়া হালাল কিন্তু হারাম হয়ে যায়, খাওয়া হালাল কিন্তু তা হারাম হয়ে যায়। এটা কিভাবে? যেমন কেউ কোনো কিছু বিষয় কিছু জিনিস চুরি করে আনলো, চুরি করে নিয়ে আসার পরে বাড়িতে সেটা পাক করলো, এই পাকের জিনিস আপনি খাইলেন, চুরি করা জিনিস খাইলেন। যেই জিনিসটা তিনি চুরি করেছে এটা তো খাওয়া হালাল হতে পারে, আলু, টমেটো, বিভিন্ন দ্রব্যাদিও জিনিস থাকতে পারে, এগুলো খাওয়া তো হালাল কিন্তু হারাম হয়ে গেল, কারণ সেটা চুরি করে নিয়ে এসেছে, এই কারণে খাওয়াটা হারাম হয়ে গেছে। এরপরে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, ব্যবসার মধ্যে ওজনে যে কম দেন, এই কম দিয়ে যে আপনি টাকা উপার্জন করলেন, এই টাকা দিয়ে আপনি যে শরীরে খাচ্ছেন, ভক্ষণ করতেছেন, এটা তো খাওয়া হালাল ছিল কিন্তু হারাম হলো কেন? কারণ ওজনের যতটুকুন পরিমাণ আপনি কম দিয়েছেন, ওই কম দেওয়ার যতটুকুন টাকা আপনি পেয়েছেন, এই টাকার বদৌলতে আপনার সব টাকার অংশ খাবারের মধ্যে হারাম হয়ে গেছে। এটা আমরা বুঝেও বুঝি না। চোখের সামনে বাদামওয়ালার দোকানে আমরা যখন যাই, বাদামওয়ালাকে বলি, এ ভাই আমাকে 10 টাকার বাদাম দাও, বলাও শেষ, আপনার হাত দিয়ে একটি বাদাম নিয়ে খাওয়াও শেষ, আপনি তার কাছে অনুমতি নেন নাই। আপনি যে তার কাছে অনুমতি নিলেন না, অনুমতি ছাড়া যে খাইলেন, এই খাওয়াটা আপনার জন্য হারাম হয়ে গেছে। এই খাওয়াটা ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য খাওয়া হারাম। কিছু কিছু বিষয় আছে, বর্তমান বাজারে ব্রয়লার মুরগি পাওয়া যায় কি যায় না, পোলট্রির মুরগি পাওয়া যায়। এই যে মুরগিগুলো আমরা যে বাজার থেকে ক্রয় করি, ক্রয় করার পরে আমরা যে ড্রেসিং করা হয়, এই ড্রেসিং কিভাবে করা হয় এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। সর্বপ্রথম তার ভুঁড়ি নাড়ি সব কিছু বের করে ফেলতে হবে। বের করার পরে তাকে যদি ড্রেসিং করা হয় তাহলে তা খাওয়া হালাল হবে। অন্যথায় ভুঁড়ি এবং তার যে নারী ভুঁড়ি আছে ওই অবস্থায় যদি উত্তপ্ত গরম পানির মধ্যে তা তাপ দেওয়া হয়, ড্রেসিং করা হয়, তাহলে ওই মুরগি খাওয়াটা আপনার জন্য হারাম হয়ে যাবে।
মানুষের একটা রুচিবোধ বলে জিনিস আছে, চাহিদা আছে। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে ব্রয়লার মুরগি ক্রয় করি ঠিকই, যে একবার ড্রেসিং করা হয় স্বচ্ছ পানি দ্বারা, যেখানে ড্রেসিং করা হয় সেখানে তো সারা দিন আর পানি পরিবর্তন করে না। আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা, পবিত্র জিনিস খাও। আমি হালাল জিনিসটাকে, অপবিত্র একটা মুরগির গায়ের মধ্যে অনেক পায়খানা থাকে, ময়লা থাকে, ওই পানির মধ্যে যে উত্তপ্ত গরম পানির মধ্যে সেটা ড্রেসিং করা হলো, করার পরে তা যে আপনার মুরগিটা সেখানে ড্রেসিং করলো, সামান্য পরিমাণ তরকারিতে লবণ যদি বেশি হয় তাহলে ওই তরকারি খাওয়া যায় না। এমনকি গোশতের মধ্যে যদি মশলা বেশি হয় তাহলে ওই গোশতটা খাওয়া তিক্ত হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই দোকান থেকে আপনি মুরগি ক্রয় করলেন, ব্রয়লার মুরগি ক্রয় করলেন, ওই ব্রয়লার মুরগি যে ড্রেসিং করা হলো সেখানে ইতিপূর্বে কত ময়লাযুক্ত মুরগি সেখানে ড্রেসিং করেছে, তার যে খাবার, তার যে পায়খানাগুলো আছে, ময়লাগুলো আছে, তা দিয়ে যে গরম উত্তপ্ত পানিতে ড্রেসিং করা হলো, এটা কিভাবে মুসলমানদের জন্য খাওয়া হালাল হয়? স্পষ্ট ভাষা আল্লামা জাস্টিস তাকি ওসমানী সাহেব দামাত বারকাতুহুম বলেছেন। আকবর কমপ্লেক্সের বড় একজন মুফতি দেলোয়ার হোসেন সাহেব বলেছেন যে ড্রেসিং করা মুরগি যদি সেখানে পায়খানা থাকে, ময়লা থাকে, ওটাতে যদি কোনো ভালো মুরগি, স্বচ্ছ মুরগি আবার ড্রেসিং করা হয়, তা খাওয়া সন্দেহযুক্ত, হারাম হয়ে যায়। আমাদের সমাজে সস্তায় কম মানে ভালো, এই কারণে আমরা এই স্বল্প দামে ক্রয় করে বাড়ির মধ্যে মেহমানদারি করাই। আমি যে মেহমানদারি করার জন্য যে মুরগি ক্রয় করে নিয়ে আসলাম সেটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, সেটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে, এরপরে মেহমানদারি করতে হবে, নিজে খাইতে হবে। আপনি নিজে ক্রয় করে আনুন, বাড়ির মধ্যে নিজেই গরম পানি করুন, প্রথমে নাড়ি ভুড়ি বের করে দেন, এরপরে সেটা গরম উত্তপ্ত পানির মধ্যে, স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে যখন আপনি পরিষ্কার করবেন, তাহলে এটা সন্দেহযুক্ত খাবার হবে না, এটা হালাল খাবার হয়ে যাবে। মানুষের কাছে আমরা যখন কোনো কিছু দাবি করি যে আমাকে এটা দেন এটা দেন, আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, জমিনে বহু জিনিস আছে খাওয়া হালাল কিন্তু হারাম হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেক সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর কাছে যা চাইতেন, যা দোয়া করতেন, আল্লাহ তাই কবুল করে নিত। তিনি বাইতুল মুকাদ্দাসে গভীর রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে যা চাইতেন, মালিক তার দোয়া কবুল করে নিতেন। ইব্রাহিম বিন আদহাম বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার জমিনে তিনি হজ করার জন্য চলে গেলেন। হজের সব কার্যক্রম শেষ, তিনি বাড়িতে ফিরে আসবেন। আসার পথে তিনি এক খেজুরের দোকানে গেছেন। খেজুরের দোকানে যাইয়া বলেছে, আমাকে তুমি 4 কেজি খেজুর দাও। খেজুর দিয়েছে, ওই বস্তা থেকে একটা খেজুর জমিনে পড়ে গেছে, ওজন শেষ। ইব্রাহিম বিন আদহাম মাটিতে পড়ে যাওয়া ওই খেজুর হাতে নিয়ে তিনি খেয়ে ফেলেছেন। আবার তিনি তার স্বস্থানে চলে এসেছেন, আবার আগের মতো তিনি আমল করা শুরু করে দিলেন। বাইতুল মুকাদ্দাসে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তার দোয়া কবুল হয় না। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে এসে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে আলোচনা করতেছে, হায়রে ইব্রাহিম বিন আদহামের কি হয়েছে? হজের পূর্বে যাই দোয়া করতো তার দোয়া কবুল হতো, হজ থেকে আসার পর কেন মালিক তার দোয়া কবুল করে না? অপর ফেরেশতা জবাব দেয় যে মালিক, এই ইব্রাহিম বিন আদহাম মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে আসার পথে খেজুর ক্রয় করার জন্য খেজুরের দোকানে গিয়েছিলেন, সেখানে একটা দোকানের খেজুর পড়ে গেছে। ওই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তার
ইবাদত বন্দেগী কবুল করে না। এটা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শুনে ফেললেন। শোনার পরে আবার পায়ে হেঁটে 1 মাস সময় লাগিয়ে আবার মক্কার জমিনে গেলেন। যেই দোকানে তিনি খেজুর ক্রয় করেছেন সেখানে মালিকরে যায় খুঁজে, কিন্তু মালিকরে পায় না, অন্য আরেকজন বসে আছে। যায়া জিজ্ঞাসা করে, আমি এক মুরব্বীর কাছে খেজুর নিয়েছিলাম, ওই মুরব্বীকে তো এখন দেখতেছি না, আমার জানতে মনে চাচ্ছে ওই মুরব্বী কোথায়। যুবক ডাক দিয়া বলে, তিনি আমার বাবা ছিল, তিনি কিছুদিন পূর্বে মারা গেছে। আমি এই দোকান থেকে খেজুর ক্রয় করার সময় একটা খেজুর দোকানের পড়ে গেছে, নিজে খেয়েছিলাম, নিজে খেয়েছি। খাওয়ার পরে আমি আবার চলে গেছি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে সন্তান বলতেছে, আমার বাবা তো মারা গেছে, এখন কি করতে পারি? আমি এটার মূল্য দিতে আসছি। তিনি যেহেতু নাই, একটার আর কি আর মূল্য দিবেন, এটার তো কোনো পয়সাই হবে না। তবে এক কাজ করেন, আমার পক্ষ থেকে আমি ক্ষমা করে দিলাম, এই খেজুরের অংশ তো আমার মাও আছে, আমার বোনও আছে, আপনি যদি আমার মার কাছে যাইয়া, আমার বোনের কাছে যাইয়া ক্ষমা চান, তারা যদি ক্ষমা করে দেয়, তাহলে আপনি আল্লাহর কাছেও ক্ষমা যে পেয়ে যেতে পারেন। তিনি যাইয়া তাদের কাছে ক্ষমা চাইলেন, আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, ইবাদত বন্দেগী করা শুরু করে দিল, ইবাদত বন্দেগী করা শুরু করে দিল। এরপর থেকে ইব্রাহিম বিন আদহামের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে লাগলো। না বলে একটা খেজুর খাওয়ার কারণে তার ইবাদত সব ধ্বংস হয়ে গিয়েছিল। ক্ষমা চেয়ে এসেছে, ইবাদত বন্দেগী করা শুরু করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে শুরু করেছে। এ কারণে আমাদেরকে সব সময় সর্বহালতে ঈমানি দায়িত্ব পালন করতে হবে। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? এই মাহফিলকে কেন্দ্র করে অনেক আনন্দ উল্লাসে থাকবো, কিন্তু আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করব না, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। নামাজ আদায় করতে হবে। এজন্য যারা আছি, কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। এখনই যাদের ওযু আছে, এই মাঠেই নামাজ হবে। আমরা সবাই কাতার সোজা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম, আমালিয়াতগুলো আমল করার এবং বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।